বন্ধুরা, শীত পড়ে গেছে, তাই আজ আমরা চলেছি এক অদ্ভুত পাহাড়ের উদ্দেশ্যে। সেই পাহাড়টি প্রকৃতপক্ষে পাহাড় না হলেও পাহাড় হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা চলেছি বীরভূম জেলার মামাভাগ্নে পাহাড়ের পথে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে বর্ধমান পানাগড় হয়ে চলেছি দুবরাজপুরের মামাভাগ্নে পাহাড়ের পথে। কলকাতা থেকে মামাভাগ্নে পাহাড়ের দূরত্ব 200 কিলোমিটার। এটি যাবার জন্য দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে বর্ধমান, পানাগড়, ইলামবাজার, দুবরাজপুর হয়ে যেতে হয়। সময় মোটামুটি 4 ঘন্টা লাগে। যদি আপনি ট্রেনে যান তাহলে ট্রেনে হাওড়া সিউড়ি যে কোনো ট্রেন ধরতে পারেন। আপনাকে নামতে হবে দুবরাজপুর স্টেশন। দুবরাজপুর স্টেশন থেকে ই রিক্সা পেয়ে যাবেন। সময় লাগবে 15 মিনিট, ভাড়া হচ্ছে 20 টাকা। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি। আপনাদের সবাইকে স্বাগতম ডুও ট্রাভেলিংয়ে। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আমরা দিয়ে থাকি। তো আজকে আবার আমরা একটা নতুন জায়গায় চলে এসেছি। এটা চেনা, সবারই মোটামুটি চেনা। যারা যায়নি তাদের জন্য এই ভিডিওটা করা, ঠিক আছে? আর যদিও কোনো দিন আপনারা এসে থাকেন তাদের জন্য নতুনভাবে একটু দেখা এসেছি মামাভাগ্নে পাহাড়। মামাভাগ্নে পাহাড়ের অনেকটা একটা ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে? এখানে মামাভাগ্নে পাহাড়টাই পাথরের যে পাহাড়, এটা কিভাবে তৈরি হলো, কি রয়েছে এটাতে, কি কি দেখার আছে, সব কিছু দেখাবো। তো চলুন দেখে নিই। বন্ধুরা, এই পাহাড়ে এলে প্রথমেই চোখে পড়বে পাহাড়েশ্বর মন্দির। এখানে শিবকে পুজো করা হয় এবং এই মন্দিরটি খুবই সুন্দর। বন্ধুরা, আমি আগেই বলেছি এই পাহাড়টি প্রকৃতপক্ষে অন্যান্য পাহাড়ের মতো নয়, কারণ এটি মূলত বড় বড় গ্রানাইট দিয়ে তৈরি হয়েছে এবং এটি ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। কিন্তু বন্ধুরা, এই পাহাড় তৈরির পেছনে কিছু পৌরাণিক কাহিনী রয়েছে, যেগুলি আপনাদের শোনাব। প্রথম কাহিনী রয়েছে রামায়ণে রাম যখন সীতা উদ্ধারের জন্য লঙ্কার দিকে আগমন করেন, তখন ভারত এবং লঙ্কার মধ্যে সেতু বানানোর জন্য হিমালয় থেকে পাথর আনা হচ্ছিল। হঠাৎই দুবরাজপুর শহরের ওপর দিয়ে যাওয়ার সময় হ্রদ থেকে বহু পাথর এই স্থানে পড়ে যায়। তা থেকে এই পাহাড়ের সৃষ্টি। আবার আরও একটি মত আছে, শিব যখন বিশ্বকর্মাকে আদেশ দেন যে তার জন্য এক রাত্রির মধ্যে দ্বিতীয় কাশী বানাতে হবে দেওঘরে, তখন সেইভাবে বিশ্বকর্মা কাজ করছিলেন। কিন্তু ভোর হয়ে যেতেই এই পাথরগুলো দেওঘরে যাওয়ার বদলে এই স্থানে রয়ে যায়। সকাল হয়ে যায়, পাথরগুলো যেতে পারেনি এবং সেই থেকে এই পাহাড়ের উৎপত্তি। এই পাথরগুলো দেখলে মনে হবে কেউ যেন একটি পাথরের ওপর আরেকটি পাথর বসিয়ে দিয়েছে।
যাই হোক, আমরা চললাম সবথেকে উচ্চতায় যে দুটি পাথর রয়েছে, সেটি হলো মামা ও ভাগ্নে, সেটির উদ্দেশ্যে। এই পাহাড়ের প্রধান আকর্ষণ। আর বন্ধুরা, যে কথাটা না বললেই নয়, এই যে প্রকৃতির অদ্ভুত সুন্দর সৃষ্টিকে যে বা যারা নামাঙ্কিত করে নষ্ট করছে, অর্থাৎ নাম লিখে প্লাস প্লাস নামাঙ্কিত করে পাথরের সৌন্দর্যকে বিকৃত করে তুলছে, তাদেরকে একটা কথাই আমি বলবো যে তোমরা এগুলো করে ঠিক করছো না। তোমরা এইভাবে দর্শনীয় স্থানকে নোংরা করছো। তোমাদের প্রকৃতি বিনাশক বলা চলে। এখনও সময় আছে, তোমরা নিজেদেরকে শুধরে নাও। প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়েছে, তোমরা এইভাবে নষ্ট না করে, নোংরা না করে বরং সংরক্ষণ করার চেষ্টা করো। এই মহাভাগ্নে দুটো পাথরের পাশে একটি কালী মন্দির আছে। এই দুটি পাথরের নাম মহাভাগ্নে হলো কেন, সেটারও একটা কারণ আছে। মামা অর্থাৎ বশিষ্ঠ মুনি এবং ভাগ্নে অর্থাৎ অষ্টবক্র মুনির নামানুসারে এই পাথর দুটিকে নাম দেওয়া হয় মহাভাগ্নে। বন্ধুরা, এই মহাভাগ্নে পাহাড়ের ওপর থেকে যুবরাজপুর শহরের কিছুটা অংশ দেখা যায় এবং সেটা দেখলে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমরা নিজেদের একটা অভিজ্ঞতা থেকে আপনাদের একটা কথা বলতে পারি। সেটা হচ্ছে, আমরা যখন ওই পাহাড়ের ভেতরের রাস্তাগুলোতে হাঁটছিলাম, তখন ওই চলতে চলতে আমাদের এই রাস্তাগুলো, গাছপালার ভেতরের যে রাস্তাগুলো, ওই রাস্তাগুলো খুব রহস্যজনক লাগছিল। এর কারণ হচ্ছে শান্ত পরিবেশ, সেটাও হতে পারে, কিন্তু আমরা অনেকজন মিলে গেলেও এই শান্ত পরিবেশটাতে খুব রহস্যজনক লাগছিল। আপনারা এলে এটা লক্ষ্য করতে ভুলবেন না। বন্ধুরা, এই মহাভাগ্নে পাহাড়ে যে পাথরের যে পাহাড়, এটা দেখতে সবারই খুব সুন্দর লাগবে। তাছাড়া এই পাথরের যে প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো খুব মনোরম এবং চোখ ধাঁধানো। কলকাতা থেকে একদিনের ছুটিতে মহাভাগ্নে পাহাড় আপনারা আসতেই পারেন। আশা করি খুব ভালোই লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইবও করে নেবেন চ্যানেলটা। আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য থাকছে পরের ভিডিওতে।